ছবি তোলো ওরা খালি ওই যে ধরবে একটা ছবি তুলবে। মানববন্ধন কিসের জন্য বলেন না? এই স্কুলে আগে একটু বলি, সাকিয়ার ইউনিয়নের বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটি 4 জন ছিল, সেই 4 জনের ভিতর 3 জনই ইতিমধ্যে প্রধান শিক্ষক একই স্কুলের ম্যানেজিং কমিটি 2টা কমিটি দিতে পারে। এটা আপনাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবি এবং বিচার চাই যে আমরা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন যে প্রতিনিধি দিয়েছি তাদের ভিতর যে কোনো একজন হলেই আমাদের এই মানববন্ধনের কথা ছিল না। যেহেতু আমরা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন এবং এলাকার অভিভাবকরা এই কমিটি পকেট কমিটি এবং বিতর্কত আন্ডারগ্রাউন্ডে হয়েছে, এই কমিটি আমরা প্রত্যাখ্যান করি, যার বিরুদ্ধে আজকে মানববন্ধন এবং এলাকার মতামত আপনারা যাচাই বাছাই করতে পারেন। কি হিসাবে গার্জিয়ানরা এখানে উপস্থিত হয়েছে, এরা আসা বাধা দিয়েছে এবং এখানে তারা বাধা সৃষ্টি মানববন্ধনের চেষ্টা করছে, কিন্তু আমরা সেটা করতে দেই নাই। তারাই ফ্যাসিবাদের দোষ, তারাই এই যে আজকে সভাপতি হিসাবে মানে একটা পকেট কমিটি হিসেবে গ্রহণ করছে তাদেরই দোষ তারা। তো আমরা এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে সঠিক যেটা তদন্ত প্রথম হেডমাস্টার যে সাবমিট করছে সভাপতি হিসাবে সেইটাই আমরা দেখতে চাই এবং এই সভাপতি যে নতুন হয়েছে এইটা আমরা যারা এই সেকেরার ইউনিয়নের বিশেষ করে সেকেরার ইউনিয়নের বিএনপির লোকজন বা ছাত্রীর বাবারা যারা এরা গার্জিয়ানরা এরা কেউ এই সভাপতি চায় না। সেই সভাপতি জুবায়ের আহমেদকে সভাপতি চায় না। নতুন কমিটি যাতে গঠিত হয় সেইটাই আমাদের গ্রামবাসীর বা এই স্কুলের যারা গার্জিয়ানের পক্ষ থেকে নাগরিক বিএনপি বা নাগরিকের পক্ষ থেকে আমরা এটাই চাচ্ছি। ইউনিয়ন বিএনপির সভাপতি সহ অঙ্গ সংগঠন সবাই আছেন এবং অভিভাবক যারা আছেন, মেজরিটি অভিভাবক এখানে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা অলরেডি গণস্বাক্ষর করছেন এবং আমরা যেটা চাচ্ছিলাম যে এরকম একজন চিহ্নিত সন্ত্রাসী যার একজন ভুক্তভোগী আমি, সে আমার বাড়িতে অগ্নিসংযোগ করে এবং এটা আপনারা জানেন যে ঝালকাঠিতে এই খবর এবং ন্যাশনাল মিডিয়াও এটা ব্যাপক প্রচার হয় এবং সে একজন চার্জশিটভুক্ত আসামি। এরকম একজন চিহ্নিত সন্ত্রাসীকে এরকম একটা আদর্শ বিদ্যালয়ের যদি সভাপতি পদে করা হয়, মনোনীত করা হয়, তাহলে এটা আমাদের জন্য খুবই মান সম্মান ক্ষুণ্ণ এবং জি লজ্জাজনক। এবং এক কথায় আমরা এটার তীব্র নিন্দা, এই এলাকাবাসী সবাই এটার প্রতিবাদ জানায় এবং সেই প্রেক্ষিতেই আমরা হেডমাস্টার সাহেব এবং অন্যান্য যারা অভিভাবক রিপ্রেজেন্টেটিভ এবং শিক্ষক রিপ্রেজেন্টেটিভ তারা অলরেডি কমিটির 4 জন অ্যাডহক কমিটির 4 জনের 3 জন অলরেডি পদত্যাগ করছেন এবং তারা তাদের পদত্যাগপত্র বরিশাল শিক্ষা বোর্ড মাননীয় চেয়ারম্যান বরাবর তারা অলরেডি পৌঁছায় দিয়েছেন। আমরা এই মানববন্ধন করে এটাই জানাতে চাচ্ছি যে তারা স্বেচ্ছায় এবং সমগ্র এলাকাবাসী একাত্মতা এই সিদ্ধান্তের সাথে প্রকাশ করছে। এখানে কারো উপরে কোনো চাপ বা কোনো বল প্রকাশ করা হয় নাই এবং অন্যান্য যারা আছে এখানে আপনারা দেখছেন আজকে এই মানববন্ধনে সুস্থ মানববন্ধন, যেটা আমরা ওসি সাহেবকে ইনফর্ম করছি, আমাদের এখানকার আইসি সাহেব আছেন, ওনাদেরকে সব ইনফর্ম করেই অনুমতি নিয়েই আমরা এটা করতেছি। সেখানে এসে কিছু লোক আমাদেরকে এখানে বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন, সেটা আপনারা দেখছেন। তো অবশ্যই আইনি বাধ্যবাধকতা তো অবশ্যই আছে, এটা তো অবশ্যই শিক্ষা বোর্ডের আরও ভালো করে এটা যাচাই বাছাই করা উচিত ছিল যে যিনি একজন চার্জশিটভুক্ত আসামি এবং অজামিনযোগ্য অপরাধে, সে শুধু জেলা বারের সভাপতি এবং তার জিম্মায় সেই জামিনটা পায়, এছাড়া কোনোভাবে তার এখানে জামিন পাওয়ার কোনোভাবেই এটা উচিত হয় নাই। এটা আইনের বিশাল
মানে বেআইনি একটা কার্যক্রম এখানে হয়েছে, সেটা আমরা আদালতে লড়াই করতেছি এবং আমাদের লড়াই জারি আছে। চার্জশিট দেওয়া হয়েছে, সামনে হয়তো চার্জ গঠন করা হবে, আমরা আইনি লড়াই সেই মামলার আমরা চালাই যাব।